এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এই ফন্ট এবং প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারি এইগুলা। তো আমরা যদি দেখি, আজকে আমরা দেখব শুধু ফন্ট নিয়ে, মানে পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব প্যারাগ্রাফ নিয়ে। তো এখন আমাদের যে ফন্ট সম্পর্কে যে লেখাটা ছিল এইটা, তা আমি এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমাদের এই যে লেখাটা আছে, এই লেখাটাতেও বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া যায়। ফন্ট মানে বিভিন্ন ধরনের ধরন দেওয়া যায় লেখার। তো এখানে যদি এই যে ক্যালিব্রি এখানে যে আইকন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের ফন্ট আসবে। আমরা সেই ফন্টগুলো ইউজ করে লেখাটাকে আরো সুন্দর করে তুলতে পারি। তো এখানে এটা সিলেক্ট করলাম। তো এখানে যে 11 আছে, তো এটাকে আমরা যদি কেটে দিতে চাই, কেটে দিয়ে আমরা এখানে যত বড় করতে চাই এখানে লিখে দিয়ে এন্টার দিলে এটা বড় হয়ে যাবে। এবং এখানে যে অ্যারো বাটন আছে, এখানে যে দেখি যে এই যে অ্যারো বাটন, এখানে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের এখানে অপশন আসবে, এইগুলো আমরা ইউজ করতে পারবো। তো এইখানে আমরা তো এখানে ক্লিক করে এইগুলাকে বড় করে দেই, তাহলে কিন্তু ফন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। তা আমি 16 রাখলাম, তাহলেও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি এখান থেকে 16 থেকে আমি 14 করে দিলাম, তাহলে একটু ছোট থাকবে। তো এরপরে যে ফন্টটা বড় করলাম, এখন ফন্টটা অনেক সময় থাকে কি রকম বোল্ড থাকে। তা আমি চাচ্ছি যে আমাদের এইটুকু স্বপ্ন স্কুল, যে এই স্বপ্ন স্কুলটা বোল্ড হোক। তাহলে স্বপ্ন স্কুলকে আমরা সিলেক্ট করব প্রথমে। তো স্বপ্ন স্কুল আগে সিলেক্ট করব, যে কোনো কাজ করার আগে আমাদের সিলেক্ট করে নিতে হয়। সিলেক্ট করার পর এখানে যে বি অপশনটা আছে, এখানে তো দেখি বি অপশনটা আছে, এই বি এর উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা বোল্ড হয়ে যাবে। এখানে বি এর উপর যদি ক্লিক করি বোল্ড হয়ে যাচ্ছে। তো এখানে বোল্ড হয়ে গেল। তো এইভাবে চাইলে আমাদের যে বি এর উপর ক্লিক করলে আমাদের এখানে বোল্ড হয়ে যাবে। তো এখানে এখানে একটা কিবোর্ড শর্টকাট আছে। আমি যদি এইখানে স্বপ্ন স্কুল বা এখানে ম্যাথমেটিক, ইংলিশ এবং কম্পিউটার এই তিনটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন যদি কন্ট্রোল বি চাপ দেই তাহলে কিন্তু এই বোল্ড অপশনটা হবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। এবং কন্ট্রোল বি আবার যদি চাপ দেই তাহলে কিন্তু এটা বোল্ড আউট হচ্ছে। তো আমরা এটা বোল্ড করার জন্য কন্ট্রোল বি চাপ দিয়ে রাখলাম, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এই যে লেখাটা আছে কোটা দিয়ে, তো এইটাতে সিলেক্ট করার পরে এইখানে যে আই বাটন আছে, এটাকে সাধারণত বলে ইটালিক। তো এটা সিলেক্ট করার পর আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি এইখানে যে আই এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ইটালিক হয়ে যাবে। এখানে আয়ের এখানে ক্লিক করলে এটা কি হবে, ইটালিক হয়ে যাবে, মানে লেখাটা বাঁকা হয়ে যাবে। আবার যদি আয়ের এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা উঠে গেল। এখানে আয়ের উপর ক্লিক করলাম তাহলে বাঁকা হয়ে গেল। তো এখানে একটা কিবোর্ড শর্টকাট আছে। এটা কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কি, আমরা যদি এই ইংলিশ এবং ম্যাথমেটিক্স সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল আই চাপ দেই তাহলে কিন্তু সেম জিনিসটা কাজ করছে। ম্যাথমেটিক, কম্পিউটার, স্পোকেন ইংলিশ। তারপর কন্ট্রোল আই চাপ দিলে এটা থাকবে না। তো কন্ট্রোল আই এর মাধ্যমে আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করে ইটালিক করতে পারবো। তো এরপরে যদি আমরা স্বপ্ন স্কুলকে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে নিচ দিয়ে অনেক সময় দাগ থাকে, এই দাগটা দেওয়া হয় এই যে ইউটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে স্বপ্ন স্কুল যে লেখা আছে এটা নিচ দিয়ে দাগ হয়ে যাবে, মানে আন্ডারলাইন হবে। এই আন্ডারলাইনে আবার বিভিন্ন ধরনের পরিবর্তন করা যায়। এখানে যে অ্যারোটা আছে, তো এই অ্যারোর এখানে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের আমরা আন্ডারলাইন পেয়ে যাব। সেই আন্ডারলাইনগুলো আমরা ইউজ করতে পারবো। এখান থেকে আন্ডারলাইনের কালার চুজ করে দিতে পারবো। ধরলাম যে আমরা এখানে আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করে এরকম করতে চাচ্ছি, জাস্ট আমরা এটার উপর ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের আন্ডারলাইনের কালারটা পরিবর্তন হয়ে গেল।
তো এখানে যে জুমটা আছে, এখানে জুমের মাধ্যমে আমরা জুম করে নিলাম। তো এখানে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ বাড়াতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। আমরা চাইলে বর্তমানে স্পোকেন ইংলিশ এটাকে কেটে যদি দিতে চাই, তাহলে এই যে ABC এটার উপর ক্লিক করব, তাহলে কিন্তু এটা কেটে গেল। আবার যদি এটাতে ক্লিক করি, তাহলে এটা কিন্তু কাটবে না। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বীজগণিতের কিছু দুইটা আছে, এক্স স্কোয়ার আছে এবং এক্স এর নিচে যে 2। তো এইটা আমাদের কাজে লাগে কিভাবে, আমরা যদি এখানে H2O লিখি, এখানে 2 তো নিচে থাকার কথা, 2 কে যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি এক্স এর নিচে যে 2 আছে এটাতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা নিচে চলে গেল। তো এইভাবে আমরা কি করতে পারবো, যে কোনো জিনিসকে নিচে এবং উপরে দিতে পারবো। ওকে যদি সিলেক্ট করি, এখানে তো এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু ও নিচে চলে যাবে। তো আমরা এটাকে অফ করে দিলাম, তাহলে আবার এটা আগের জায়গায় আসলো। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারবো, মানে মানে এটাকে বলে সাবস্ক্রিপ্ট, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। তো এইভাবে সাবস্ক্রিপ্ট দিতে পারবো। এখন আমরা সুপারস্ক্রিপ্ট দেখি, সুপারস্ক্রিপ্ট কিভাবে দিতে পারবো। আমরা যদি এখানে এক্স লিখি, 2 লিখি, এক্স এর উপর স্কোয়ার দিলে এখানে 2 কে সিলেক্ট করলাম এবং এক্স এর উপর স্কোয়ারের উপর ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে। তো এইভাবে চাইলে আমরা বীজগণিত কিছু রাশি এখানে আমরা লিখতে পারবো। তো এখানে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যে আমরা এই যে এটাকে সিলেক্ট করি, এই যে এটা আছে, এই এটার উপর ক্লিক করলে আমাদের এই ফন্টটা বড় হবে এবং এই যে ছোট এটা আছে, এটাতে ক্লিক করলে এটা ছোট হবে। তো এইভাবে চাইলে আমাদের একটা কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কি, এখানে যে ইনক্রিজ মানে ফন্টটা বড় করার জন্য কন্ট্রোল শিফট গ্রেটার দেন ক্লিক করলে এটা বড় হবে এবং কন্ট্রোল শিফট লেস দেন ক্লিক করলে এটা ছোট হবে। তো এখন আমরা এই ইফেক্ট সম্পর্কে জানবো। তো সাধারণত আমি একটা পরামর্শ দেব যে টেক্সটকে সুন্দর করার জন্য ইফেক্ট থেকে দূরে থাকতে হবে। কারণ কি, ইফেক্ট টেক্সটকে সুন্দর করবে ঠিকই, কিন্তু এটা ভালো দেখা যায় না প্রিন্টের সময়। তো আমরা যদি এখানে ইফেক্ট সম্পর্কে আমি জানিয়ে রাখছি কিভাবে ইফেক্ট দিতে হয়। এখানে যে এটা আছে, এর এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে বিভিন্ন ধরনের প্রিসেট আছে, মানে আগে থেকে তৈরি করা আছে, সেগুলো আমরা এভাবে হভার করলে মানে উপরে মাউস নিলে দেখতে পারবো যে কিরকম। তারপর আমরা নিজেরাও এখান থেকে আউটলাইন দিতে পারবো। এখানে এটা শ্যাডো দিলাম, তারপরে এখানে থেকে আমরা রিফ্লেকশন দিলাম একটা, তারপরে এখান থেকে আমরা দিলাম হচ্ছে গ্রো। এভাবে আমরা নিজেদের মতো করে সুন্দর একটা মানে করতে পারবো, ইফেক্ট দিতে পারবো টেক্সটে। তো এরপরে আমরা যদি দেখি যে স্বপ্ন স্কুল, এখানে অ্যাজ নেম সাজেস্ট, এইটুকু আমরা যদি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করার পর আমরা যে অনেকে মানে মানে আমাদের যে বই আছে, এই বইতে অনেক মানে গুরুত্বপূর্ণ বাক্যগুলা কি করি, হাইলাইট পেনের মাধ্যমে হাইলাইট করে রাখি। এখানে হচ্ছে এটার মাধ্যমে আমরা সেম হাইলাইট করতে পারবো। এটা সিলেক্ট করার পরে এই হাইলাইট করার এখানে যে আইকনটা আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে বিভিন্ন ধরনের কালার পাবো, সেই কালারের মাধ্যমে আমরা টেক্সটটাকে হাইলাইট করতে পারবো। তো এইভাবে চাইলে হাইলাইট করা যায়। আর হাইলাইট তুলে দেওয়ার জন্য আমাদের টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ক্লিক করার পর এখানে নো কালারের উপর ক্লিক করলে এটা হাইলাইট উঠে যাবে। তো এখন এখানে আছে টেক্সটের কালারটা দেব কিভাবে, আমরা যদি এখানে সিলেক্ট করি, এখানে যে এটা আছে, এই সাইডে যদি ক্লিক করি অ্যারোতে, তো এখানে বিভিন্ন ধরনের আমরা কালার পেয়ে যাচ্ছি। আমরা যদি এই কালারটা এখানে ইউজ করি, তারপরে এই পর্যন্ত আমরা আর একটা কালার ইউজ করব। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে
বিভিন্ন ধরনের কালার আমরা ইউজ করতে পারবো। এখানে আমি এইখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে দিলাম আমি এই কালার। তারপরে এখান থেকে সিলেক্ট করলাম এইটুকু, এইখানে দিলাম আমি এই কালার। তো এভাবে বিভিন্ন ধরনের কালার দিয়ে টেক্সটটাকে আরো সুন্দর করা যায়। তো আমি এটাকে সিলেক্ট করার পরে এইখানে আমি একটা কালার দিয়ে দিলাম, যে এইখানে এই কালারটা দিয়ে দিলাম। তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি। তো এই যে কালার দিলাম, এখন একটা জিনিস, আমি যদি এখানে টুটা আছে এই টিটা ছোট হাতের করে দেই, তারপরে এখানে এটা আছে এটা ছোট হাতের করে দেই, এখানে যে টুটা আছে এটাকে যদি ছোট হাতের করে দেই, মানে ইংলিশ বর্ণে বড় হাতের হয় আমরা সাধারণত জানি, কিন্তু আমরা কিন্তু ছোট হাতের লিখলাম। এখন এখানে ব্রেইন এটা ছোট হাতের লিখলাম। তো এখানে সকল কিছু কিন্তু আবার প্রত্যেকটা দেখে লেখা কিন্তু একটু টাফ, অনেক যদি লেখা থাকে তাহলে অনেক কঠিন। তাহলে আমরা সেটা সহজে কিভাবে করতে পারবো, এখানে জাস্ট আমরা যে লেখাটাকে করবো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যদি ক্লিক করি, এখানে সেন্টেন্সের কেসটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে সেন্টেন্স কেস অনুযায়ী এই যে টিটা বড় হাতের হয়ে গেল, এভাবে প্রত্যেকটা জিনিস আমাদের বড় হাতের হয়ে গেল। তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারি। তো এই ছিল ফন্ট অপশন সম্পর্কে ধারণা। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি এটা সিলেক্ট করি, আমরা যত ধরনের কালার, ইফেক্ট এবং বোল্ড, ইটালিক এগুলো যত ধরনের ইউজ করছি, এখানে যদি ইরেজার যেটা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করলে সব কিছু আগের মতো হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগেরটা আনতে পারি এবং কন্ট্রোল ওয়াই দিয়ে পরেরটা আনতে পারি। তো এটাকে আন্ডো বলে। আন্ডো এইখানে এইটা সেম কাজ, আন্ডো রেডো। তো কন্ট্রোল জেড দিলাম তাহলে আগেরটা ফিরে আসলো। তাহলে এই ছিল আমাদের এই যে ফন্ট, এই ফন্ট সম্পর্কে ধারণা। তো আশা করি আপনারা সকলে এগুলো শিখতে পারছেন। তো আমাদের যে এই যে লেখাটা ছিল এটা আশা করি সকলে লিখছেন। তো এই যে লেখা, এই লেখার উপরে বিভিন্ন ধরনের কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে অনেক সুন্দর করা যাবে। এইগুলা এই লেখাটার উপরে আমরা এরকম বিভিন্ন ধরনের ফন্টের যে অপশনগুলো আছে এগুলো ইউজ করে সুন্দর করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।